আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা গরুর মাংস রান্না করব। গরুর মাংসের ঝোল রান্না করব আলু দিয়ে। দেখুন, আমরা পেঁয়াজ কেটে নিয়েছি, গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি। এখন আমরা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়ে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি আমার মার বাসায় এসেছি। আজকে মা যেভাবে রান্না করে দেখুন, এখন আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমরা পেঁয়াজগুলো একটু ভেজে নেব। হালকা ভেজে নেব। আমরা সর্ষের তেল দিয়ে রান্না করতেছি। দেখুন, আমার মা আগে আমরা হলুদ, লবণ অন্যভাবে মেখে রেখে দেয়। করবো। হলুদ আর লবণ একসাথে আমরা মিক্স করে নেব, মাংসের সাথে মেখে রাখবো কিছুক্ষণ, অন্তত 20 মিনিট এভাবে মেখে রাখবেন। আজকে আমি আমার মার বাসায় আসছি। আমার মা এভাবে রান্না করে, এই জন্য আপনাদের সাথে দেখাইতেছি। দেখুন, আদা রসুন দিয়ে দিয়েছি, গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়াটা দেখাতে পারি নাই, আমি দুঃখিত। আদা রসুনও দিয়ে দিয়েছি, আমরা স্কিপ করে গেছি, দেখাতে পারিনি, দুঃখিত। দেখুন, লবণও আমরা মাংসের সাথে কিছু মেখে নিয়েছি, কিছু উপর দিয়ে রেখে দিয়েছি। এখন আমরা মশলার সাথে মাংসগুলো ঢেলে দিয়েছি। এখন তেলের মাঝে আমরা মশলা আর মাংসগুলো ভালো মতো ভাজবো, অন্তত 20 মিনিট। চুলাটা কমিয়ে এভাবে ভাজতে থাকবেন। দিব পরে, একটু চলে যাবেন না, চুলায় বসিয়ে আবার নিচে দিয়ে পোড়া যাবে। নাড়তে থাকবেন এভাবে 20 মিনিট এভাবে নাড়তে থাকবেন। দেখবেন এভাবে আমরা 20 মিনিট মাংসগুলো অনেক টেস্টি হবে। তেলের মধ্যে কতক্ষণ পর পর ঢাকনা উল্টে নেড়ে দিবেন। আমি কতক্ষণ পর পরই ঢাকনা উল্টে নেড়ে দিচ্ছি, আপনারা এভাবে নেড়ে দিবেন। দেখুন, আমরা আরও একবার নেড়ে দিচ্ছি। এখন আমরা জিরার গুঁড়া দিব। এখন ধনিয়ার গুঁড়া দিব। মশলাগুলো কিছুটা কষানো হয়ে গেলে, তেল বেশি উঠলে জিরা ধনিয়ার গুঁড়াগুলো দিয়ে দিবেন। দেখুন, আমি দিয়ে দিয়েছি। এখন আর একটু ঢেকে দেব। দেখুন, কষাতে কষাতে মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, তেলগুলো বেশি উঠেছে। এভাবে যদি রান্না করেন, দেখবেন অনেকটা সেন্ট বেরোয়, খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমরা আলু দিয়ে দিচ্ছি। এখন আমরা আরও কিছুক্ষণ কষাবো আলু দিয়ে, তারপর ঝোল দিব। দেখুন, এবার ঝোল দিয়ে দিচ্ছি।
এখন আমরা ঢেকে দেব, চুলাটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে দেব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, মাংসগুলোর ঝোলগুলো কত সুন্দর ঘন হয়ে গেছে। দেখুন আমাদের গরু মাংসের ঝোল হয়ে গেছে, এখন তাইয়া খাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো দেখুন এবার আমি খাবো। প্রথমে ঝোলটাকে ভাতের সাথে মেখে নিই। দারুণ টেস্ট হয়েছে ঝোলটাই। একটু মাংসটা ভেঙে নিই, দাঁত দিয়েছি, একদম নরম হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, ইয়াম্মি। মাংসটা কিন্তু দারুণ হয়েছে। এই যে দেখুন আমার আম্মু ভেন্ডি ভাজি করেছে, মাছ রান্না করেছে, রুই মাছের দো পেঁয়াজু করেছে। তো দেখুন একটু খেয়ে দেখাই আপনাদের। এই রান্নাগুলো কিন্তু আমাদের আগের ব্লগে দেখানো হয়েছে, আপনারা যারা যারা এখন দেখেননি প্লিজ দেখে আসবেন। দারুণ হয়েছে। একটু আলু মেখে নিই। এত টেস্টি খাবার আমি কখনো খাইনি, এত টেস্ট। এখন আরেকটু মাংস খাই। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, মশলাগুলো ভালো মতো মাংসের ভিতরে ঢুকেছে। তো আজ এ পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।